আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই ওই দলে, ওই দরবারে, ওই আস্তানায় আমি যদি চাই আমাকে গোমরা বানাবে কে? এরপরেও যদি আপনি যান, এবার যান, আপনি কোথায় যাবেন যান। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে না, মানে আবার কি ওয়াজ করব? এই কথাটুকু যদি বুঝে এখন এই প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করতে পারেন, এটাই তো ওয়াজ হয়ে গেছে। এই হাদিসটা যদি কেউ মেনে নিতে পারে মনে প্রাণে, যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ তাকে গোমরা বানিয়ে দেয়, এই বাংলাদেশে কোরআন ছাড়া অন্য কোনো দল এদেশে চলবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কোরআনে কারিম থেকে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা বাকারা আয়াত নাম্বার 124। 286টা আয়াত আছে সূরাতে, 40টা রুকু আছে। মাত্র একটা আয়াতে কত কথা আছে আপনি একটু হিসাব করে করে দেখবেন। পুরা কোরআনে আল্লাহ কত কিছু দিয়েছে, আপনার মাথা এলোমেলো হয়ে যাবে। জবান ঘরে কোরআনে কারিমের তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির আকারে কথা শোনার জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِهِ قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। এই যারা ওঠাউঠি করে কি এদের প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি এমনি চলে যায় গোনা হবে কিন্তু। এই জিজ্ঞাসা করেন তো ওর অবস্থান কি? না, আমি হাসির খোরাকি দেইনি। আপনি যদি ভালো লাগছে না এই বলে চলে যান, আপনার কিন্তু গোনা হবে। জরুরত থাকলে যেতে পারেন, এমনিতেই উঠবেন না ভাই। সওয়াব নেকি কামাই করতে এসে যদি গোনা হয়ে যায়, আপনার না আসায় ভালো ছিল। খেয়াল করেন এই দেশে আমি যতটুকু এই কয় মাস, বিশেষ করে 1 মাস কয়েকদিন বের হয়ে যা দেখছি, এর আগে 20 সালের আগ পর্যন্ত বিশ্বের কয়েকটা দেশে আমি যতটুকু পেয়েছি, তাফসির মাহফিল লেখা থাকে ঠিক, কিন্তু তাফসির হয় 5 প্রকার। যে যেই দেশে বাস করে ওই দেশে সরকারি তাফসির হয়, এটা হয়। বেসরকারি তাফসিরও হয়, খানকার তাফসির হয়। এখানকার পরে আমার যেখানে আছে রাতের বেলা রাত 12:30টার পরে ওখানে খানকার তাফসির হবে। 4 নম্বরে হয় নাটকীয় তাফসির, যেটাই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় চলে। আন্দাজে তাফসির মাহফিল নাম দিয়েছে। নাটকীয়তা করে কোরআনে কারিমের মঞ্চগুলো তারা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? অথচ কোরআনে কারিমের এই ময়দানগুলো, এই মঞ্চগুলো, এটা আমানতের জায়গা, এটা মেম্বরের একটা আমানত আছে। এই জায়গাটা যারা হাসির খোরাকি বানিয়ে মানুষের কাছে উপস্থাপন করে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। সূরা আরাফের 51, 50, 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে মানুষগুলো দুনিয়ায় আল্লাহর দ্বীনকে খেল তামাশা বানিয়ে ফেলেছে।
এদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ভুলে যাবে যেমন তারা দুনিয়ায় কোরআনকে ভুলেছিল। ওরা তাফসীর মাহফিলের নাম দিয়ে কোরআনে কারীমকে এমন ভাবে উপস্থাপন করছে নাটকীয় ভাবে, জেনারেল শিক্ষিত মানুষগুলো মনে করছে ইসলাম মনে হয় এরকমই। কথা বলছে না কেন? এই জন্য তাদের আহ্বান জানাবো, আপনারা এই মঞ্চের যে আমানত আছে, এই মেম্বরের যে আমানত আছে, এগুলো ঠিক রাখেন। দুনিয়ার স্বার্থে মত্ত হয়ে এই ময়দানটা কলুষিত করবেন না। 5 নম্বরে হয় দরকারি তাফসির, কোরআনিক তাফসির, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খুব কম। কথা বলে না কেন? আমাদের উপরে যায় আসুক না কেন, আমরা কোরআনে কারিমিক তাফসির যেটা দরকারি, যেটা ওইটা করব। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ কিছু কালেমার দ্বারা, কথার দ্বারা পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। এখন আসেন একটু পরিচয় নেওয়া যাক। এই ইব্রাহিম ইনি কে? আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা। কারণ আমাদের নাম যে মুসলিম, এ মুসলিম নামটা তিনি দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, জাতির পিতা হিসাবে আমি একজনকে ঘোষণা করলাম, তার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলিম, মুসলিম জাতিয়ে জাতিয়ে নাম দিয়েছে কে? হুয়ার ফাইল এখানে দুইটা, আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামও হতে পারে। ইবনে কাসির বর্ণনা করেন এটা ইব্রাহিম আলাইহিস সালামই বেশি, তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন। সুতরাং মুসলমান দাবি করার পরেও যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দেন না, আমি বাকিটা বললাম না। বাবার পরিচয় যদি কেউ দিতে না চায়, ওটা কি? আরো জোরে বলেন কি? আশা করছি আর নিচে নামা লাগবে না, মরণ পর্যন্ত এটা মনে রাখবেন, আমি মুসলিম। আমার এই নামটা আমার বাবা দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, সন্তান জন্ম দেওয়ার পরে বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নম্বরে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। এখানে কত বাবা বসে আছে, এমন এমন নাম সন্তানের রাখে, শয়তান পর্যন্ত হাসে। একই নাম নাম রেখে দিয়েছে বল্টু, নাম। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার বাবার সাথে নাম ধরে ডাকবে। হামজা বিন রিয়াজ, আজ অনেক মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে। আমার ম্যাডামের নাম তামান্না, আমার নাম আমির হামজা, উনি যদি তামান্না আমির লেখে না, এটা বৈধ না। ওনাকে লেখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা, ওনার বাবার নাম সুলতান। কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙে যায়, আজকেই যদি তালাক হয়ে যায়, কালকে ওর মুখ দেখা আমার জন্য আর জায়েজ। কিন্তু বাবার সাথে তালাক হওয়ার সম্ভাবনা আছে। বলেন বলেন। এজন্য বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নাম্বারে দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা। 7 দিনে আকিকা করা, এটা সুন্নাত। কেউ যদি না পারে 10 দিনে, 21 দিনে, এরপরে যতদিন পারেন করবেন, আদায় হবে। কিন্তু সুন্নাত হচ্ছে 7 দিনে। আমি বোঝাতে পেরেছি? 3 নম্বরে তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে, এটা বাবা মার দায়িত্ব। দিনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে, তার নাম বলেন তো। আমি এখানে একটা তথ্য বলবো, যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন। নবীজির বয়স যখন 40 বছর, বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল ওই পাহাড়ে হেরা গুহায় 3 বার বুকে ধরে চাপ দিয়েছিলেন যে পড়েন পড়েন পড়েন। নবীজি বললেন, মা না বেকারি, আমি পড়তে পারবো না। কথা বলেন না কেন?
চতুর্থবার যখন তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? একবারও কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন? বিশ্ব নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরাইল তুমি এতক্ষণ কেন বললে না যে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া লাগবে আমার রবের নামে? এতক্ষণ খালি বলছিলেন পড়ো, তো কি পড়বো, কার নামে পড়বো? আমি তো আল্লাহর নাম ছাড়া, আমার রবের নাম ছাড়া পড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, 96% মুসলমান এখানে বাস করে, আল্লাহ বাদে কারো নামে আমরা পড়তে চাই না। আমার ভাইরা, আমি কথাগুলো শুধু স্লোগান দেওয়ার জন্য, গরম হওয়ার জন্য বলি নাই, বিবেকের কাছে প্রশ্ন করে। নবীজি নবুয়ত পাওয়ার পরে কিন্তু পড়তে পারতেন, তিনি বলেন না আমি পড়বো না, কারণ আমার রবের নাম যখনই আমি শুনলাম তখনই পড়া স্টার্ট দিলাম। বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পরেই তার উম্মতদেরকে আদেশ দিয়েছে, উম্মতেরা সন্তান তোমাদের হলে তাদের 3 নাম্বারের দায়িত্ব তার দ্বীনের শিক্ষা দিন, আর দ্বীনের শিক্ষা শুরু হয় আমার আল্লাহর নামে। যে বইয়ের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থাকে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম থাকে না, ওই পড়া মুসলমানেরা পড়বে কিনা ভেবে দেখা উচিত। কথা বলেন না কেন? শিক্ষা গ্রহণ করার পরে মানুষ যদি মানুষ না হয়ে জানোয়ার হয়ে যায়, ওইরকম শিক্ষায় শিক্ষিত না হওয়াই ভালো।